হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করেছি এখান থেকে। সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে মেগা স্টার সালমান খানের বার্থডে, আর প্রতি বছরই আমার ছেলে যেহেতু বিগ ফ্যান, আমরা সবাই ফ্যান, কিভাবে যে সেলিব্রেটটা করবে ও নিজেও বুঝে না। তো গান লাগিয়ে আজকে যতগুলো একদম 90s থেকে শুরু হয়েছে সব গানগুলো চালিয়ে চালিয়ে আমরা উটপাটাং ড্যান্স করছি। যদিও আমরা সাল্লু ভাইয়ের মতো ড্যান্স করতে পারি না, বাট এনজয় করছি, খুব খুব এনজয় করছি। আর এই যে দেখো সাইডে নিয়ে বসেছি, একটার পর একটা গান বাজছে। আর যেহেতু ডিসেম্বর মান্থ, রোদে তো মজাই লাগে, পিকনিকও করছে, ঘরে ঘরে এনজয় হচ্ছে। আমরাও কিন্তু 27 ডিসেম্বরে সেই জমিয়ে এনজয় করছি সবাই মিলে। আর তোমাদেরকে বলা হয়নি যে আমার বোনেরা কিন্তু চলে এসেছে গতকাল 26-তে। রাঘব এসে গেছিল 25-তে, তোমরা আগের ব্লগে দেখেছ। 26 রাতে আমার বোন কিন্তু চলে এসেছে এখানে, কিছুদিন থাকবে বলে। 1 তারিখ বোধ হয়, 1 তারিখ অবধি থাকবে। তো চলো আজকের দিনটা কি করে স্পেন্ড করি তোমাদেরকে দেখাই। আমার পুজো টুজো দেওয়ার সব কিছু কমপ্লিট। 12:30 থেকে আমি ভিডিওটা শুরু করলাম। লেটস গো। যার জন্য এই এনজয়গুলো করছি, তার যে বড় ফ্যান আমার পিছনেই দাঁড়িয়ে আছে বর্তমান। কিছু বলতে চাও তুমি? বেবি কো বেশ পছন্দ है। আজ ভাইজানের বার্থডে, পুরো ইন্ডিয়া সেলিব্রেট করছে, আমিও করছি, আমি ওদের মধ্যে একজনই। ইয়েস, কিছু করতে পারে না তাই ঘরে নিজের মতো করে। আজকে একদিন নয়, পুরো বছর সালমান খানকে সেলিব্রেট করি। তাই সত্যি, মানে উঠতে বসতে ওর মুখে রোজ রোজ নাই করে হলো একবার সালমান খানের নাম ওর মুখে আসে। কত বছর ধরে? যখন থেকে ও কথা বলতে শিখেছে, ভালো করে হাঁটতে শিখেছে, তখন তেরে নাম এসেছিল। আর তেরে নাম থেকেই কিন্তু ও মানে সালমান খানকে চিনে। আর এই সাল্লু ভাইকে তখন থেকেই কিন্তু ও মানে পাগল। তোমাদেরকে যদি বলি না, তোমরা শুনে আচরিত হয়ে যাবে। তখন থেকেই ও সালমান খানের অ্যাক্টিং করছে, ক্যাপ লাগাচ্ছে। আর এখন পর্যন্ত কিন্তু 2023-তেও কিন্তু চলছে। কত চলে যাবে। আর কত বছরে এসেছিল? 2003-তে এসেছিল, বুঝতে পেরেছো? আর 2002-তে হয়েছিল ঋষি, আর 2003-তে হয়েছিল তেরে নাম। ওই তখন থেকেও কিন্তু ও কপি করছে, পুরো কপি ক্যাট। কপি করতে পারবো কিন্তু হয়ে উঠতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক, ওকে লাগেও না ওর মতো। তো চলো ও এনজয় করো, গান শোনো, আমরা একটু মস্তি করে নিয়েছি। এখন একটু ঘরে যাই। ও আজকে কতক্ষণ অব্দি গান চালিয়ে রাখবে সেটা আমিও জানি না। বর্তমান ও এনজয় করবে, আমরা একটু ঘরে, আমার বোন এসেছে, আমরা একটু এনজয় করি। চলো সঙ্গে থেকো। আজকে রান্না কি হচ্ছে, কি খাওয়া দাওয়া হবে, সবকিছুই শেয়ার করবো, সঙ্গে থেকো। আমাদের ফ্যামিলিটা এইভাবে খুব এনজয় করি, মানে এনজয়ের একটা বাহানা চাই, বাস আমরা শুরু করে দিই এনজয় করা। প্রতিটা ওকেশনে কিন্তু আমরা এনজয় করি, মিস করি না। চলো আজকের দিনটা শুরু কিয়া যায়। दीवाना प्यार 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 में पागल पागल। পুজো দিয়ে বাইরে গিয়ে সেই জমি এনজয় করলাম। তারপরে এসেছিলাম প্রসাদটা নামাতে। তখন ভাবলাম একটু গপুকেও তোমাদের সাথে দেখিয়ে দেই। রাঘব শুয়ে আছে, রাঘব এখানে আসলে খুব আরাম করে, আর ঘরে পড়াশোনা। ও মা, লালু এসেছে। লালু তুমি এসে গেছো? কতদিন পর পর আসে। আজকে রান্না কি হয়েছে দেখিয়ে দিই। মা রান্নাঘরে, তোমরা জানোই মা রান্নাঘরেই থাকে, রান্না করে মা। আর এর মধ্যে বোন এসেছে, এখন তো মাই রান্না করবে।
তো আজকে রান্না কি হচ্ছে চলো দেখা। তোমাদের দাদা ভাই আজকে ঘরে খাচ্ছে না, দাদা ভাইদের আজকে অফিস থেকে এক জায়গায় মিটিং আছে, ওখানেই খাওয়া দাওয়া হবে। এই দেখো একদম ডিম কষা, দেখে লোভ হচ্ছে কিনা বলবে, দারুণ হয়েছে মৌরি বাটা দিয়ে ডিম কষা। আর এইদিকে হয়েছে আমাদের ডাল, থাকতেই হবে ডালটা, তোমরা অনেকেই জেনে গেছো। আর এদিকে হয়েছে শিম আছে, শিমের গুটি, শিমের গুটির যে চোকলাটা মানে খোসাটা, শিমের গুটির খোসাটা দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ধনে পাতা দিয়ে একটা বড়া করা হয়েছে, দামাম লাগে খেতে এটা। আর এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি কুচি কুচি করে রেখেছি, চিকেনের কিমা এখনো হয়নি, জাস্ট করে রেখেছি। এইদিকে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম, আদা, বিনস, গাজর, বাঁধাকপি, আরো অনেক সবজি আছে, সবকিছু দেখে লাভ নেই। রাতে আমরা খাবো আজকে মিক্সড চাউমিন, মিক্সড চাউমিন। তো চাউমিন আরো আছে, অল্প কম ছিল তাই আরেকটা প্যাকেট আনা হয়েছে। আজকে রাতে মিক্সড চাউমিন খাওয়া হবে। ঠান্ডা পড়লে না চাউমিন, লুচি, সবজি, লুচি, মাংস, খিচুড়ি এইসব রাতের বেলা আমার খুব ভালো লাগে। তো মাকে বলেছিলাম বোন আসার পরে একদিন চাউমিন খাবো রাতে। তো আজকে যেহেতু আমাদের ঘরে তুমি তোমাদেরকে দেখলেই তোমরা প্রথমেই ভিডিওর শুরুতে সলমান খানের বার্থডে, আমরা ভাবলাম যে আজকে সেলিব্রেটটা একটু চাউমিন দিয়ে হয়ে যাক। এটা কিন্তু আমরা ভেবো না যে সলমান খানের বার্থডে বলেই কিন্তু জাস্ট আমরা আজকের দিনটা ঠিক করেছি যে একটু এনজয় করবো, একটু চাউমিন খাবো আজকে রাত্রেবেলা। তোমাদের দাদাভাই খাবে না, তোমাদের দাদাভাই ভাতই খাবে। দাদাভাই রাতের বেলা দিনের বেলা ভাতের জায়গায় অন্য কিছু খাওয়া পছন্দ করে না। খিচুড়িটা তাও মাঝে মধ্যে খায়, কিন্তু অন্য কিছু খাওয়া পছন্দ করে না। রুটি টুটি খায় হয়তো, কিন্তু চাউমিন বা লুচি এসব খেতে চায় না। তো দেখলে তো কি খাওয়া দাওয়া হচ্ছে। তা এখনো খাচ্ছি না, দেড়টা বাজছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি বসে বসে চিপস খাচ্ছিলাম, এই যে চিপস খাচ্ছিলাম বসে বসে। রাঘব দেখো শুয়ে আছে, এই দেখো রাঘবটা না এখানে আসলে খালি শুয়ে থাকতে চায়। রাঘব কিছু বল তো, কিছু বল। চিন্তা করছো কি বুড়াদের মতন কথাবার্তা, সবাই ভালো থাকো, ওকেও ভালো থাকতে দাও। স্মাইলি এখানে আসলে পুরো কনফিউশন হয়ে যায়, কোথায় থাকবে না থাকবে। এখন এই কিমা টিমাগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, এগুলো রাতের কাজ। মা কিন্তু কাজ করছে, মার পুরো কাজ করছে, আর আমরা বসে বসে সত্যি আড্ডা মারছি। একসাথে হয়েছে গল্প করে ওরাই আমার ভালো লাগে, বুঝতে পারলে? আমরা গল্প করি, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ না, একটা লিমিট থাকে, ওই লিমিটের উপরে যদি চলে যায় মার কাছে যদি না করে তাহলে কিন্তু আমার মাথা একদম গরম হয়ে যায়। তো আজকে বিকেলে একটা ইচ্ছেও আছে আমার, বোন একটা পার্টিতে যাবে, বোনেরই পার্সোনালি একটা পার্টিতে যাবে। তো আমি বলছি আমি আজকে তোকে মেকআপ করে দিব। তো বোন খুব খুশি হয়ে গেছে। এখন বোনকে মেকআপটাও বিকেলে আজকে করতে পারি, শিওর না, যদি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ঋষির এখন গান শোনা কমপ্লিট, ঋষি এখন ঘরে চলে যাচ্ছে। প্রতিবারই 1 ঘন্টা করে গান শুনবে, মনের আনন্দে মজা করবে, তারপরে আবার ওর মতো করে থাকে। ভাত খেতে দেরি ছিল, তাই দুই বোনে মিলে এই ব্যালেন্সিং ডান্সটা দেখেই বুঝে গেছো তোমরা বোধহয়, অনেকবার ট্রাই করার পর তারপর কিন্তু আমরা পেরেছি, আর সেটা ইনস্টাগ্রামে শেয়ারও করেছি। কি হবে বলো, আমাদের রাঘবের চিৎকার সাইড থেকে শুনতে পাচ্ছ, দেখো পুরো গামলাটাও ঘুরছে। তো এখন বানানো হবে, এই যে রেডি করে নিয়েছি। কি বলতো, গোলা 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 বলতে এখানে আছে চালের গুঁড়ি, সুজি, ময়দা আর গুড় দিয়ে আর কিছুটা মানে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছে। বানানো কি হবে জানো, পাটিসাপটা। এখন বানাবো, ভিজিয়ে রেখেছি, একটু ভালো করে ভিজে নে গুলিয়ে রাখলাম। তোমাদেরকে গোলানোটা দেখাইনি, তোমরা সবাই জানো গোলানো। এখন গোলাটাকে রেডি করে রেখেছি, কিছুক্ষণ রেস্টে থাকো, তারপরে বানাবো পাটিসাপটা, যেটা নাকি আমার মেয়ের খুব প্রিয়। আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ে পাটিসাপটা খুব ভালোবাসে। আর আমার প্রিয় হয়েছে সিদ্ধ পুলি, যেটাকে ভাপা পিঠে বলে, সেটা আমার খুব প্রিয়। তো বোন এসেছে, কিছু তো একটা করতে হবে। মা বলছে আজকে কয়েকটা পাটিসাপটা কর, সবকিছু রেডি করে দিয়েছে, আমাকে শুধু বানাতে বলেছে আর কি, বুঝতে পেরেছি। ঋষি নিজের পকেট মানি থেকে একটা ছোট্ট কেকও অর্ডার করে দিয়েছে। এই কেকটা এখনো কাট করবে, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর প্যাকেজিংটা হয়েছিল, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। এসে পড়েছে তোমাদের দাদা ভাই।
তো কিরকম গেল আজকের মিটিং? কি তোমাকে দেখে মনে হচ্ছে একদম কথা বলার মুড নেই? কিছু বলবি? কেক ছাড়া তো বার্থডে সেলিব্রেট করতে কেকও কাটতে হবে, এটা ম্যান্ডেটরি। একদম একদম কেকটা কেটে একদম আমরা কখন খাবো, আর আমার দেখে এত ডিলিশিয়াস লাগছে দেখো। দাদা ভাইয়ের সাথে কোম্পানি দিচ্ছে রাঘব, তাই তো রাঘব? তো চলো বাকিগুলো বানিয়ে নেই। তো দেখো কয়েকটা আমি বানানোর পরে আমি আর পারছি না, আমার এখন আর ভালো লাগছে না, মাই বানাচ্ছে। দেখতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। চাও বসিয়ে দিয়েছি এদিকে। পিঠে খেয়েই চলে এসেছি আমার বোনের মেকআপ করতে। তোমাদেরকে বলেছিলাম বোন একটা পার্টিতে যাওয়ার কথা আছে, তো বোন এখন যাবে। তো বলছে কি আমি এমনি চলে যাবো। বলছি না না আমি মেকআপ করে দিচ্ছি, পটাপট করে দাঁড়া, সুন্দর করে একটু সাজিয়ে দিই। আমি একটু চান্সে থাকি, কেউ যদি সাজতে চায় না তাও তাকে সাজাতে পারলে আমার খুব ভালো লাগে। তো বোনের মেকআপটা করছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা মানে মেকআপ ভিডিওটা তোমরা কিন্তু এর পরের ভিডিওতে পাবে, বা এর পরে যখনই আমি একদিন আপলোড করে দিব। কিন্তু আমি পুরোটা মেকআপ এখানে দেখাতে পারলাম না, কেন কি ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে মানে রেসিপিটা শেয়ার করিনি। রেসিপি আর কি শেয়ার করবো, চাউমিন তোমরা সবাই পারো। তো দেখো চিকেন চাউমিন, চিকেন এগ, প্রন। দাদাভাইয়ের জন্য করা হয়েছে ভাত। দাদাভাই এগুলো খেতে ভালোবাসে না, তোমাদেরকে বলেছিও। আর দেখো এদিকে আবার শিমের বিচি ভিজিয়ে রাখা হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো শিমের বিচি ভিজিয়ে রাখা হয়েছে। কালকে কই মাছ দিয়ে শিমের বিচি দিয়ে আমরা ভীষণ ভালো খাই, সেটা হবে। যে দেখতে পাচ্ছ, দেখো অনেক কথা বলে ফেলছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ওটা ব্লগ তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেছে একটি লাইক করো, কমেন্ট করো। ভালো লাগলে পাশে থেকে যেও নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকে, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যার যার মতো করে চলে যেও। বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।